আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বৌদিকে ধারালো অস্ত্রের আঘাত, অভিযোগ দেওরের বিরুদ্ধে। ঘটনার পর পলাতক দেওর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ি ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহামায়া সংলগ্ন এলাকায়। সেতুর বেহাল অবস্থার কারণে পর্যটকদের ভিড় কমছে মুক্তি নদীর পাড়ে। ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। এবার আসছে বিস্তারিত সংবাদ। বৌদিকে ধারালো অস্ত্রের আঘাতের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনার পর পলাতক দেওর। ঘটনা ঘিরে চাঞ্চল্য ধূপগুড়ির ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহামায়া সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে সুকুমার রায় নামে এক ব্যক্তি তার বৌদি বুলবুলি রায়ের ওপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মহিলাকে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে খবর, পারিবারিক বিবাদ দীর্ঘদিন ধরেই লেগেছিল। এর আগেও ওই মহিলা অভিযুক্ত দ্বারা আক্রান্ত হন বলে দাবি। এই নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়। কেন তার নামে থানায় অভিযোগ করা হলো, এইসব বিষয় নিয়ে এদিন বাড়িতে বচসার সূত্রপাত। তারপরে ধারালো অস্ত্র দিয়ে অভিযুক্ত তার বৌদিকে আঘাত করে। আহত মহিলার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেছেন। পাশাপাশি অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। মানে কাটছে ওগুলো এখনো সেলাই খুলে নাই, এখনো ওই সেলাইগুলো এখনো আছে। ওটা কতদিন আগে? ওটা মোটামুটি 6-7 দিন। আজকে কি হয়েছে? আজকে আবার রাগারাগি হয়েছে। রাগারাগি হওয়ার পরে ও বাড়িতে একা ছিল, ওর বর তো কাজ করে, দিন মজুরির কাজ, যখন প্রতিদিন কাজ না করলে তো চলে না, যার জন্য ও কাজ করতে গেছে। এখন বাড়িতে ঝড়গাঝাটি লেগে ওর দেওয়ার এসে একদম খুপড়ি দিয়ে গলায় একদম কেটে দিয়ে গেছে। কি নিয়ে আজকে ঝামেলা লাগে? আজকে ওইটা নিয়ে যে আবার মানে থানায় কেস করলো কেন, এটা করলো কেন, মানে কি জায়গা জমি নিয়ে সমস্যা? না, কোনো জায়গা জমি নিয়ে কোনো কি নিয়ে সমস্যা। এমনি দুই ভাইদের এমনি দ্বন্দ্ব। মানে কে কোপ মারে? ওর দেওয়ার কোপ মারছে। কাকে মারলো? ওনার বৌদিকে? মানে কি করতেছিল বৌদি বাড়িতে? বৌদি বাড়িতে কাজ করতেছিল। মানে এমনি তো অসুস্থ, 7-8 দিন আগে, যেহেতু এর আগেও হাসপাতালে জলপাইগুড়িতে ভর্তি ছিল এবং এর আগেও থানায় ডায়েরি দেওয়া আছে। এসপি জলপাইগুড়ি এসপি কোর্টে তো থানায় ডায়েরি দেওয়া আছে। পুলিশ ইনকোয়ারি গেছে হয়তো ওইটার আগে, যে কেন আমার নামে কেস করলো, যার জন্য আবার আজকে ওর ওপর আবার অ্যাটাক করে। এখন দেওয়ার কোথায় আছে? এখন দেওয়ার বাড়ি পুলিশ ঢুকলো। আমরা যখন আসলাম ওদের বাড়ি থেকে মোটামুটি আধা কিলোমিটার দূরে পুলিশের সাথে দেখা হলো। পুলিশকে পেশেন্টকে দেখালাম। এখন পরে যা শুনলাম যে মার্ডার করছে সে বাড়িতে নাই, পালাই আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সাত সকালে চা বাগানে কাজে যাওয়ার সময় পথ দুর্ঘটনার শিকার 40 জন ঠিকা শ্রমিক। গাড়িতে থাকা প্রায় 30 জন আহত। আহতদের চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার সকালবেলায় ঘটনাটি ঘটেছে চালসা মেটেলি রাজ্য সড়কের চালসা PWD বাংলোর লাগোয়া এলাকায়। এদিন মেটেলি ব্লকের সোনগাছি চা বাগান থেকে ছোট এবং পণ্যবাহী গাড়িতে করে প্রায় 40 জন ঠিকা শ্রমিক কাজের জন্য চিলনি চা বাগানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার পথে ওই এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মেটেলি থানার ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে। চালসা গোলাইয়ের রয়েছে মেটালি থানার ট্রাফিক গার্ডের অফিস। ট্রাফিক পুলিশের সামনে দিয়ে কিভাবে ওই পণ্যবাহী গাড়িটি যাত্রী নিয়ে যাচ্ছিল? ট্রাফিক পুলিশ কেন আগে থেকে কোনো ব্যবস্থা নিল না? এমনই প্রশ্ন উঠছে বারবার। आ रहे थे तब वो जो टर्निंग नहीं थी चलसा का, वहाँ से मतलब 2 गाड़ी आ रहा था। तब वो भाई जो ड्राइवर था ना, वो इधर से जा रहा था, उस समय गाड़ी पलट गया। कहाँ से आप लोग जा रहे थे? हम लोग संगक्षी से जा रहे थे। कहाँ जा रहे थे? चिलोनी बगान। चिलोनी बगान। क्या काम करने? ठीका काम? हाँ, पत्ते तो। अच्छा, ये जो ऐसे करके रोज ये जो आप लोगों को लेके जाता है, ये जो इतना रिक्स लेके, गाड़ी में कितना जन था? हम लोग गाड़ी में 29 जन था। 29 जन था। कितना जन इंजर हुआ है अभी? कितना जन लगा है वो तो उतना मालूम बहुत ज्यादा ही तो हुआ है। हाँ, एक जन का केवल वो सर में लगा है और कोई हाथ पैर में क्या क्या लगा है। अच्छा, अभी कितना जन को माल बाजार में लेके गया थे? ऐसे 4 की 5 जन को माल बाजार में लेके गया।
तो ऐसे करके रोज जाते हैं आप लोग बागान में? नहीं, हम लोग मतलब आज फर्स्ट जा रहे थे काम। अच्छा। খাদ্যের গুণগত মান বজায় রাখতে একই তেল দুবারের বেশি ব্যবহার করা যাবে না। এবার ওই পোড়া তেল দিয়ে বায়োডিজেল তৈরি হবে, এমনই উদ্যোগ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের ফুড সেফটি বিভাগের। শুক্রবার বিশ্ব ফুড সেফটি ডে উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের ডিআরএস হলে বিভিন্ন ফাস্ট ফুড তৈরির প্রতিষ্ঠান, হোটেল মালিক, ব্যবসায়ী সংগঠনকে নিয়ে তৈরি করা এক সেমিনারে রিপ্রপোজড ইউজড কুকিং অয়েল বা রুকো প্রকল্পের মাধ্যমে বায়োডিজেল তৈরি করা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সেমিনারে মোট 30টি প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও জেলা ডেপুটি CMOH1 ত্রিদীপ দাস, জেলা ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার রাজেন্দ্র কুমার রায় সহ অন্যান্য পদাধিকারীরাও উপস্থিত ছিলেন। ভালো খাওয়া, সেফ ফুড, এটার জন্যে আমরা অ্যাওয়ারনেস করলাম। এটা পরে আরও আছে একটা রুকো বলে একটা সেমিনার করলাম রুকো বিষয়ে। রুকো আছে রিপারপোজ কুকিং ইউজড কুকিং অয়েল, রিপারপোজ ইউজড কুকিং অয়েল। এটা কি হয়, অনেকে রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরিতে ভাজা তেল তৈরি হয়। সেই ভাজা তেল কি হয়, প্রতিদিন ওটা বের হয়, ওটা মানে উনি ডিস্ট্রয় করবে। তো ডিস্ট্রয় করলে কি হবে, নালিতে ফেলে দিবে, অন্য জায়গাতে ফেলে দিবে। এটা ছাড়া কি করে ছোট ছোট ব্যবসার ওই তেলটা নিয়ে চলে যায়, তেল নিয়ে আবার রাত্রিবেলা বিকালবেলা অন্য জায়গা গিয়ে ওরা রান্না করবে। সেই তেলটা আমার শরীরের জন্যে ক্ষতিকারক। তাই সেটাকে ম্যানেজ করার জন্যে গভর্নমেন্ট এটা ইনিশিয়েটিভ নিয়েছে, এটা খুব ভালো ইনিশিয়েটিভ। তা কি করছেন, যত তেল আছে ভাজা তেল ওটা কালেকশন করে এটা বায়োফিউল তৈরি করার জন্যে ওরা নিয়ে যাচ্ছে। তা তেল নর্মালি আপনার 2 বার ম্যাক্সিমাম আপনি করতে পারবেন, ম্যাক্সিমাম আপনি 3 বার যেতে পারবেন। কেন কি 3 বার পরে ওই তেলটা বার্ন হয়ে যাবে, কালো হয়ে যাবে। সেই তেল আমাদের শরীরের জন্য ওটা ক্ষতিকারক। এখন যারা করছে এরা কি ওই 3 বারের বেশি তেলটাকে দিয়ে ইউজ করা হচ্ছে? না, আমরা সবাইকে অ্যাওয়্যার করতেছি। তা ওরা দেখেন ওটা তেলের কন্ডিশন উপরে ব্যবহার, মানে কন্ডিশন উপরে আপনি দেখতে হবে। যদি 2 বার তো আপনি নিশ্চয় করতে পারেন, 3 বার যদি তেলের অবস্থা ঠিক, কোয়ালিটি ঠিক, তখন আপনি করতে পারেন, না হলে আপনি না করাই ভালো। খুব ভালো উদ্যোগ। বিভিন্ন দোকানদার তারা তো মূলত মুনাফা অর্জন একটা লক্ষ্য থাকে। তো সেই মুনাফা অর্জনের লক্ষ্যে এই তেলটা কি হয়, বিভিন্নভাবে বারবার ব্যবহার করতে হয় এবং সেটা অবশিষ্ট যে তেলটা থাকে সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। সরকারি পক্ষ থেকে আজকের এই মিটিংয়ে যেটা বলা হলো, সেই মিটিংয়ে যে অবশিষ্ট তেল, যেটা আজকে মিটিংয়ে বলা হলো যে সর্বোচ্চ 3 বার ব্যবহার করা যেতে পারে এবং এই 3 বার ব্যবহার করার পরে অবশিষ্ট তেল সেটা সরকারি তরফে কোনো এজেন্সির মাধ্যমে তারা ডিপার্টমেন্ট ওনারা করবেন। একটা নির্দিষ্ট দিনে সমস্ত তেল তারা কিনে বায়োডিজেল বা ডিজেল হিসেবে তারা ব্যবহার করবেন। এবং সবচেয়ে বড় কথা, তারা কি করবেন সেটা বড় কথা নয়, এই যে অবশিষ্ট তেলটার একটা রিইউজ হচ্ছে, আবার ব্যবহার করা যেতে পারে এবং যারা বিক্রি করবেন তারাও সেখান থেকে কিছু পয়সা পাবেন, যেটা আগে সেটা নষ্ট হতো। এটা খুব ভালো উদ্যোগ এবং খুব মানে প্রত্যেকটা ব্যবসায়ী যারা তেলের সাথে সম্পর্কিত ভাজা পোড়া বিক্রি করেন তারা লাভবান হবে। মারোয়ারি সমাজের কৃষ্টি কালচার পাশাপাশি সমাজকে একত্রিত করে সমাজ সেবায় ব্রতী হওয়ার আহ্বান সহ অন্যান্য বিষয় নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করল পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলন। শুক্রবার জলপাইগুড়ির কদমতলায় এক বেসরকারি হোটেলে উপরোক্ত বিষয় নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্বরা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলনের পক্ষ থেকে সংগঠনের রাষ্ট্রীয় অধ্যক্ষ শিবকুমারজি লোহিয়া সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের জলপাইগুড়ি জেলার অধ্যক্ষ শঙ্কর মালাকার, জলপাইগুড়ি সম্পাদক প্রদীপ সিতানি, রাষ্ট্রীয় মহামন্ত্রী কৈলাসপতিজি তোডি সহ प्रादेशिक अध्यक्ष नंदकिशोर अग्रवाल, पवन जालाल प्रमुख। देश की एकमात्र मारवाड़ी समाज के
राष्ट्रीय प्रतिनिधि संस्था है। आज हम यहाँ आए हैं अपने सम्मेलन के सदस्यों से और समाज बंधुओं से रूबरू होकर के उनसे बातें करने के लिए। हमारा संदेश है कि राष्ट्र हित में हमको काम करना है। हमारा लक्ष्य भी है, हमारा लक्ष्य राष्ट्र की प्रगति, और इसी लक्ष्य को लेकर के पूरा समाज काम में लगा हुआ है। और हमारे अंदर, समाज के अंदर जो भी विसंगतियां हैं या जो कमियां हैं या कमजोरियां हैं, उसको दूर करने का प्रयास हम लोग स्वयं ही अपने विचार विमर्श के द्वारा करते हैं। और यही सम्मेलन पिछले 89 साल से करता आ रहा है। सम्मेलन ने नारी शिक्षा पर बहुत जो काम किया है, विधवा विवाह को बहुत बढ़ावा दिया है, पर्दा प्रथा उन्मूलन में सम्मेलन ने काफ़ी काम किया है। समाज में शिक्षा, स्वास्थ्य, सुरक्षा और राजनीतिक चेतना, संस्कार, संस्कृति और राजस्थानी भाषा का बचाव, प्रचार, प्रसार के लिए सम्मेलन कार्यरत है। और हम लोगों का यही संदेश है कि राष्ट्र हित में सब कोई समाज बंधु लगे रहें और आगे बढ़ते रहें समाज और राष्ट्र के कल्याण के लिए। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির সিভিল ডিফেন্স কুইক রেসপন্স টিমের মহড়া হয়ে গেল শুক্রবার। বর্ষাকালে প্লাবন সহ বিভিন্ন সমস্যায় কি করে মোকাবিলা করা যায় তার জন্য এই মহড়া বলে খবর। এদিন প্রায় 30 জনের একটি টিম শহরের করলা নদীর বুকে মহড়া দিল। জলে যেমন 2টি নতুন স্পিডবোট নামানো হয়েছিল, তেমনি মোট 5টি স্পিডবোটের সঙ্গে OBM লাগিয়ে চলে মহড়া। উল্লেখ্য, 1 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত রয়েছে বর্ষার মরশুম। বর্ষাকালে যে কোনো আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় সিভিল ডিফেন্স প্রস্তুত বলে প্রশাসনিক সূত্রে খবর। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। লাটাগুড়ির জঙ্গল পার হয়ে মূর্তি নদী, আর ডুয়ার্স মানেই মানুষের আবেগ। দূর দূরান্ত থেকে পর্যটকরা ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে নদী, পাহাড় সর্বত্রই ঘুরতে আসেন। তবে ডুয়ার্সের মধ্যে সেরা জায়গা মূর্তি নদীর সেতু এবং তার নিচ দিয়ে বয়ে চলা নদী, যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলে। কিন্তু বর্তমানে সেই চিত্র না থাকার জন্য পর্যটকদের ভিড় আস্তে আস্তে কমছে অনেকটাই। কয়েক বছর ধরেই সেই মূর্তি নদীতে এখন আর পর্যটকের ভিড় দেখা যায় না, কারণ মূর্তি নদীর একমাত্র মূল আকর্ষণ ছিল এই সেতুটি। বর্তমানে সরকারের তরফ থেকে সেতু ভেঙে নতুনভাবে গড়ার কাজ চলছে, তাই বন্ধ রয়েছে যান চলাচল। সেই কারণেই সেতু সংস্কারের জন্য চলাচল একবারেই বন্ধ। এলাকার কিছু ব্যবসায়ীরা বলেন, মূর্তি নদীর মূল আকর্ষণ সেই ব্রিজ। অনেক পর্যটক সেই আকর্ষণে এখানে আসতেন, কিন্তু ফটোশ্যুট করার হলেও এখন সবকিছুই শূন্য। হ্যাঁ, মোটামুটি এমনি ঠিকই আছে। ডুয়ার্স যেটা বলে আমাদের এতে, যেটা মূর্তি বা গরুমারার রেঞ্জের মধ্যে পড়ে, এটা ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। পাবলিক তো ভালোই এসেছে দেখলাম, যদিও 15 জুন থেকে জঙ্গল সাফারি বন্ধ হয়ে যাবে, তাও তো পাবলিক ভালোই এসেছে দেখলাম। ওইখানটা মূলত সেতুটা তো এখন মেনলি মূর্তি সেতুটাতে লোকে অনেকে ওখানে ফটোশ্যুট করতো বা ওখানটা থেকে পুরো নদীটাকে, রেঞ্জটাকে দেখতে পেতে খুব ভালো লাগতো। সেটা এখন আর হচ্ছে না, নতুনভাবে তৈরি হবে। এখন তেমন ভাবে ঘোরার তেমন ভাবে ঘোরার কিছু নেই। এইখানে মোটামুটি ওই এই আছে, আর গরুমারা জঙ্গল সাফারি গুলো আছে। নদীর গতিপথ তেমন গতিপথ সেরকম নেই, বর্ষা সেরকম ভাবে এখনো হয়নি। বর্ষা হলে তখন দেখা যায়। কোথা থেকে এসেছেন আমরা? হাওড়া সাঁতরাগাছি থেকে। আমরা কালকের দিনটা আছি 7 পয়েন্ট করবো, পরশু দিন আমরা জয়ন্তী বেরিয়ে যাবো। সেটা তো এখন বন্ধ রয়েছে। সেটা তো বন্ধ এখন। এখন তোমাদের এদিকে কি ব্যবসা চলছে? এদিকে ব্রিজে যে ব্যবসাটা হয়তো, এখানে সেরকম ব্যবসাটা হয়নি। কারণ ব্রিজে তো ওখানে রানিং লোক যাওয়া আসা করতো, জঙ্গলটা পার হতো, জঙ্গলে ঘুরতো। এখন তো সেরকম এদিকে ওরকম নামার মতো জায়গা নেই ভালো। টুরিস্ট কম আসছে? কম, টুরিস্ট কম। ব্যবসা এর ক্ষেত্রে মন্দা যাচ্ছে, মানে খুবই ডাউন চলছে। মানে এখন তার কয়েকদিন পরে বর্ষা। হ্যাঁ, এই যে 15 তারিখ থেকে তো জঙ্গলটা বন্ধ হয়ে আবার খুলবে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে। এখানে সিজন। তাহলে আপনারা কোন ব্যবসার সাথে যুক্ত? ডাবের ব্যবসা। এরপরে কি করবে? এরপরে তো লোক প্রায় থাকবে না। লোক না থাকলে কি করবে? এই যে টুকটাক মিস্ত্রি কাজ করি, এগুলোই করতে লাগবে, কারণ তখন তার ব্যবসা চলবে না। মানে ওই ব্রিজ বন্ধ থাকার জন্য কি ব্যবসা বন্ধ? মানে হ্যাঁ, ব্রিজটার জন্যই মানে লোক কমে গেছে, টুরিস্ট আসে না। আর এখানে দেখারও তেমন কিছু নেই। তেমন কিছু তো নাই। ওই আগে ব্রিজটাতেই আসতো, তো ব্রিজটাই তো এখন নাই। ওর কিসের জন্য লোক এদিকে আসবে? সেরকম বেশি আসে না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বৌদিকে ধারালো অস্ত্রের আঘাত, অভিযোগ দেওরের বিরুদ্ধে। ঘটনার পর পলাতক দেওর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ির ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহামায়া সংলগ্ন এলাকায়। সেতুর বেহাল অবস্থার কারণে পর্যটকদের ভিড় কমছে মূর্তি নদীর পাড়ে। ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।